তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো সকালে চা টিফিন খেয়ে তারপর স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে যাব একটু বনুর বাড়ি। তো বনু 2 দিন থেকে বলছিল তো যাব, তাই আজকে টাইম পেয়েছে তো ভাবলাম আজকে যাই। তো এর আগে আমি চলে গিয়েছিলাম একটু বাজারে, তো একটা জিনিস কেনার ছিল। তো সেখান থেকে গিয়ে একটা দোকান থেকে জিনিসগুলো কিনে তারপর বেরিয়ে উঠে পড়েছিলাম টমটমে তাদের বাড়ির উদ্দেশ্যে। তো তাদের বাড়ি একটু দূর ছিল, তো ভেতরের দিকে মানে একটু গ্রামের দিকে একটু দূর ছিল, তাই অর্ধেক যেতে হবে টমটমে, তারপর আমাকে বাকি জায়গা হেঁটে হেঁটেই যেতে হবে। আজকে ছিল অনেক বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তো একটু সময়ের জন্য থেমেছিল বৃষ্টি, তারপর বেরিয়ে পড়েছিলাম আমি। ভাবলাম বেরিয়ে পড়ি, আবার না হলে আবার বৃষ্টি এসে পড়বে। যাই হোক, এখন আমি টমটম থেকে নেমে পড়েছি, এখন তো হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে প্রায় আধ ঘন্টা লেগে যাবে, যেতে এর থেকে বেশিও লাগতে পারে। তো তোমাদেরকে তো পুরোটা সেইভাবে দেখানো হয়নি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো যেতে যেতে বৃষ্টি কম ছিল, তো তাদের বাড়ি যাওয়ার আগেই আবার বৃষ্টি শুরু হয়ে পড়েছিল। তো যাই হোক, অল্প বৃষ্টি খেয়েছিলাম, মাথা ভিজেছিল, তো কী করবো, তাড়াতাড়ি একটু হেঁটে যাচ্ছিলাম, যাতে বেশি বৃষ্টি হওয়ার আগেই আমি যেতে পারি। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে গ্রাম, কারণ আমাদের মা আর বাবুর বাড়িও ছিল গ্রামের দিকে। তো এখন তো আর যাওয়া হয় না, কিন্তু বোনের বাড়ি যাই, আমার ভালো লাগে। যাই হোক, এখানে নতুন রাস্তা হচ্ছিল তাদের বাড়ির সাইডে, এটা এখনো পুরো কমপ্লিট হয়নি। তো এখানে একটা কুকুর আমাকে তাড়া করছিল, এখন আমি তাড়াতাড়ি হেঁটে তাদের বাড়ি যাচ্ছিলাম ভয়ে। তো এখানে এসে আমি বোনের ছেলের সাথে মনার সাথে দুষ্টুমি করছিলাম, যে লুকোচুরি খেলছিলাম। তো ও আমাকে বুঝে গিয়েছে যে আমি এসেছি। তো যাই হোক, এখানে গিয়ে ও দেখো আমি আয়নার সামনে ভিডিও করছি, আর ও এসে আমার সাথে দুষ্টুমি করছে, জিভ দেখাচ্ছে। কি শয়তান, এটা না আরো শয়তান হয়ে গেছে এখন আগের থেকে। আগে কি ভালো ছিল, এখন দুষ্টুমি করে সারাদিন। এখন দুপুরবেলা দেখো কি দুষ্টুমি করছে, সোফায় বসে বসে, ঘুম নেই চোখে। তো ওকে নিয়ে একটু বাইরে দেখছিলাম, বৃষ্টি পড়ছিল, তো ও যাবে বাইরে খেলতে, আমাকে শুধু দেখাচ্ছিল। তো যাই হোক, তারপর খেয়ে নিয়েছিলাম দুপুরের লাঞ্চ, তো একসাথে সব নিয়ে নিয়েছিলাম। তারপর খেয়ে আবার আয়নার সামনে একটু ভিডিও করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম লাগার আগেই শয়তানটা গিয়ে আবার ডেকে নিয়ে এসেছে ওর সাথে খেলবো বলে। বলছে মনে মনে খেলো খেলো, চলো চলো খেলবো, দৌড়াদৌড়ি করছে, আমি ওকে দৌড়াবো, কি দুষ্টু। তারপর ফুচকা এনেছিলাম, ফুচকার পাঁপড় এনেছিলাম কিনে, কারণ এতটা আটা দিয়ে বেলে বানানোর সময় নেই, আর কষ্টটা তো আছেই। তো তোমরা শর্টকাট খেতে চাইলে এভাবে আমার মতন পাঁপড় এনে বানাতে পারো বাড়িতে, খাওয়ার ইচ্ছাটা পূরণ হবে, কিন্তু সেই রকম বাজারে ফুচকার মতন স্বাদ পাওয়া যায় না, এটা অনেস্ট রিভিউ। কারণ আমারও পাঁপড়ের ফুচকা এতটা ভালো লাগে না, কিন্তু যখন ইচ্ছে হয় শর্টকাট খেতে তো বাড়িতে বানানো যায়। তো ভাবলাম বোনও খাবে, তো দুপুরবেলা তো ফুচকা ওঠেনি, তাই পাঁপড়ই নিয়ে যাই। তারপর এখানে একটা আলু ভর্তার জন্য শসা, পেঁয়াজ আর টমেটো আর ধনেপাতা, মরিচ কয়েকটা ধুয়ে এনেছিলাম, সেগুলোকে কেটে রেখেছিলাম। এখন আলু ভর্তাটা রেডি করে নিয়েছি, এখানে কুচি করা সব সাইডে রেখেছিলাম, আর টক জল। ফুচকা খেয়ে তারপর আবার সন্ধ্যার সময় খেয়েছিলাম টিফিন, খেয়ে তারপর আবার এখানে বানিয়েছিলাম আইসক্রিম। কোনো বলছে যে এটা ছিল করে, তো আইসক্রিম বানা, তো আইসক্রিম বানাচ্ছিলাম। তো এটা ছিল অরেঞ্জ আর ম্যাঙ্গো জুস বলতে পারো তোমরা,
সেটা দিয়ে বানিয়েছিলাম। তো তরমুজ হলে আরও ভালো হতো, টেস্টটা আর দেখতেও সুন্দর লাগতো। তো যাই হোক, এটাও খেতে ভালো হয়েছিল। বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন সকালে খাওয়া যাবে এটা। তো ফ্রিজে রেখে ইমার্জেন্সিতে রেখে দিয়েছিলাম, তো সকালে বের করে দেখব কেমন হয় খেতে। তো ভালো হয়েছিল, এতটাও খারাপ হয়নি। আর খেয়েছিলাম মাংস, বেগুন ভাজা আর ডিমের ঝোল। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তো